আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিন। সাথে আছি আমি আব্দুর রব। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। ট্রাম্পের প্রতিশোধ ঠেকাতে বাইডেন প্রশাসনের আগাম ক্ষমার আলোচনা। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের পাল্টা নিষেধাজ্ঞা। জীবন দেব তবু দেশের 1 ইঞ্চি মাটিও ছাড়ব না বললেন জামায়াতের আমির। এবং পঞ্চগড়ে বিএসএফ এর গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য প্রতিশোধমূলক পদক্ষেপের শিকার হতে পারেন এমন ব্যক্তিদের আগাম ক্ষমার বিষয়ে আলোচনা করছে জো বাইডেন সরকার। বিশেষত ট্রাম্পের সমালোচক এবং তার প্রশাসনের টার্গেট হওয়ার সম্ভাবনা রয়েছে এমন ব্যক্তিদের রক্ষায় এই উদ্যোগ নেওয়া হচ্ছে। হোয়াইট হাউসের সূত্র জানায়, আগাম ক্ষমার তালিকায় আছেন প্রতিনিধি পরিষদের সাবেক রিপাবলিকান সদস্য লিজ চেনি, শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি, ক্যালিফোর্নিয়ার নবনির্বাচিত সিনেটর অ্যাডাম শিফ এবং অবসরপ্রাপ্ত জেনারেল মার্ক মিলে। এরা প্রত্যেকেই ট্রাম্প প্রশাসনের সমালোচক হিসেবে পরিচিত। লিজ চেনি ছিলেন ট্রাম্পের কড়া সমালোচক। অ্যান্টনি ফাউসি করোনা মহামারীকালে বাইডেন প্রশাসনের স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। অ্যাডাম শিফ ট্রাম্পের বিরুদ্ধে প্রথম অভিশংসন প্রচেষ্টার নেতৃত্ব দেন, আর জেনারেল মিলে ট্রাম্পকে একাধিকবার কঠোর ভাষায় সমালোচনা করেছেন। বাইডেন সম্প্রতি তার ছেলে হান্টারকে ক্ষমা করার পর আগাম ক্ষমার বিষয়টি আলোচনায় আরও গতি পেয়েছে। হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ জেফ জিয়েন্টস এবং কৌশলী অ্যাট সিস্কেল এই আলোচনা চালাচ্ছেন। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বাইডেন নিজেই নেবেন। তবে অপরাধের দায়ে অভিযুক্ত না হওয়া ব্যক্তিদের আগাম ক্ষমা দেওয়া যুক্তরাষ্ট্রে খুবই বিরল ঘটনা। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক চিপ বিক্রি নিষেধাজ্ঞার জবাবে চীন পাল্টা ব্যবস্থা নিয়েছে। চীন সেমিকন্ডাক্টর তৈরিতে ব্যবহৃত একটি দুর্লভ খনিজ উপাদানের রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া 13টি মার্কিন সামরিক কোম্পানি ও 6 জন নির্বাহীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞা এবং তাইওয়ানে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত এক চীন নীতি এবং চীন যুক্তরাষ্ট্রের যৌথ ঘোষণার লঙ্ঘন। এসব পদক্ষেপ চীনের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তাইওয়ানের স্বাধীনতা প্রচেষ্টা ও যুক্তরাষ্ট্রের সমর্থন তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে বলে তিনি মন্তব্য করেন। গত 2 ডিসেম্বর যুক্তরাষ্ট্র চীনের কাছে সেমিকন্ডাক্টর বা চিপ বিক্রির ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করে। মার্কিন যুক্তি ছিল, এসব প্রযুক্তি চীনের সামরিক উন্নয়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতিতে ব্যবহৃত হতে পারে। এদিকে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা জীবন দেব কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও ছাড়ব না। এটা আমাদের কমিটমেন্ট। আমরা সমতা, ভালোবাসা, অহিংস ঐক্য, সাম্যের বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এদেশে সব ধর্মের বর্ণের মানুষ মিলেমিশে আছে। বাংলাদেশ আমাদের সবার। আমরা সোচ্চারভাবে বলছি, বাংলাদেশে কোনো মেজরিটি এবং মাইনরিটি মানি না। এদেশে যারা জন্মগ্রহণ করেছেন তারা সবাই এদেশের গর্বিত নাগরিক। মাইনরিটি শব্দটি ব্যবহার করে দেশের বাইরে থেকে একটি গোষ্ঠী তাদের স্বার্থ হাসিল করতে চায়। শুক্রবার দুপুরে কুমিল্লা নগরী টাউন হল মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, ভারতের কিছু হলুদ মিডিয়া যখন আমাদের দেশের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে, তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমাদের হিন্দু ভাইরা মিছিল করে তার প্রতিবাদ করেছেন। তারা প্রমাণ করেছেন দেশ আমাদের সবার। আমরা ভারতের অভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে হস্তক্ষেপ করি না, কিন্তু তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, চট্টগ্রামে আমাদের আইনজীবী ভাইকে হত্যার মাধ্যমে তারা একটি হত্যার হোলি খেলার ফাঁদ পেতেছিল, কিন্তু বাংলার জনগণ ধৈর্য এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তাদের মুখে চুনকালি মেরে দিয়েছে। পঞ্চগড়ের সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার ভোরে সদর উপজেলার হারিভাষা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের সিংপাড়া সীমান্তের মেইন পিলার 751 এর 8/9 নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আনোয়ার জেলার তেতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের দেবগড়ের রফিকুল ইসলামের ছেলে। তার বয়স 40 বছর। নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে আনোয়ার সহ কয়েকজন বাংলাদেশি নাগরিক ভারতে যান। ভোরের দিকে ফেরার পথে ভারতীয় সীমান্তের ভেতরে বিএসএফ এর 93 ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের সদস্যরা তাদের
লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলে মারা যান আনোয়ার। পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ সদস্যরা। বিজিবি জানায়, সীমান্তে গুলির শব্দ পেয়ে চোরাকারবারিদের প্রতিহত করার জন্য 8 রাউন্ড ফাঁকা গুলি করেন বিজিবি ক্যাম্পের সদস্যরা। নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুজ্জোজা বলেন, এই ঘটনায় পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনা হবে। এছাড়া এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হবে। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। ব্রঙ্কসের বাংলা বাজার জামে মসজিদের নতুন ভবন নির্মাণ কাজ শুরুর সিদ্ধান্ত এবং নিউ ইয়র্কে সিটিপ্যাপ সুরক্ষার চূড়ান্ত ঘোষণা আসছে জানুয়ারিতে। আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রঙ্কসে বাংলা বাজার জামে মসজিদের ক্রয়কৃত 5,000 স্কয়ারের জায়গায় প্রস্তাবিত নতুন বহুতল ভবন নির্মাণ কাজের উদ্বোধনের সিদ্ধান্ত হয়েছে। আগামী ঈদুল আজহার দিন প্রায় $5 মিলিয়ন প্রাক্কলিত ব্যয়ে বেসমেন্ট সহ 6 তলা বিশিষ্ট ভবন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। রোববার সকালে মসজিদে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মসজিদের সভাপতি আব্দুস সবুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লালন আহমেদের পরিচালনায় সভায় মসজিদের বার্ষিক আর্থিক রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ ইকবাল হোসেন। এ সময় মসজিদের ক্রয়কৃত খালি জায়গায় নতুন বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করার পর পর্যায়ক্রমে পুরো প্রকল্প সম্পন্ন করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে হোম কেয়ার সেবায় পথিকৃত কুইন্স কাউন্টির নির্বাচিত জনপ্রতিনিধি আবু জাফর মাহমুদ বলেছেন, নিউ ইয়র্কে হোম কেয়ার সেবায় অন্যান্য ব্যবস্থা সিটিপ্যাপ নিয়ে একটি কুচক্রী মহল মিথ্যা তথ্য সম্বলিত বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে। কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে নিউ ইয়র্ক রাজ্যের 600 সিটিপ্যাপ সার্ভিসেসের আওতাধীন 3 লক্ষাধিক মানুষের সেবা ও সুযোগ সুবিধার চলমান ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করতে চায়। সম্প্রতি গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে আবু জাফর মাহমুদ নিউ ইয়র্কে বসবাসকারী সব জনসাধারণ ও সিটিপ্যাপ সেবা গ্রহীতাদেরকে কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, নিউ ইয়র্ক রাজ্যের গভর্নরের প্রস্তাব বাতিলের জন্য আইনি প্রক্রিয়া বহুদূর অগ্রসর হয়েছে। ইনজাংশন তৈরি করা হবে শীঘ্রই। আগামী জানুয়ারি মাসে সিটিপ্যাপ সেবার বিরুদ্ধে সব ক্ষতিকর প্রস্তাবনা বাতিল হবে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। 1877 সালের আজকের এই দিনে পৃথিবী বিখ্যাত পত্রিকা ওয়াশিংটন পোস্ট প্রথম প্রকাশিত হয়। 1877 সালের এই দিনে বিখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসন তার ফোনোগ্রাফ ব্যবহারের মাধ্যমে প্রথম শব্দ রেকর্ড করতে সক্ষম হন। 1884 সালের আজকের এই দিনে ওয়াশিংটন মনুমেন্টের কাজ শেষ হয়। এই ছিল সিবিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।